শাহাদা গ্রহণের সময় কেমন অনুভব করেছিলেন? আপনি কি আমাদের সেই মুহূর্তে নিয়ে যেতে পারেন? এটা ছিল অবিশ্বাস্য। এটা শুধু ভ্রাতৃত্বই ছিল না, এটা এমন ছিল যেন আমার জীবনে প্রথমবারের মতো আমি আল্লাহর সঙ্গে ছিলাম, যেন সত্যি আল্লাহর সঙ্গে, যেন সত্যি আল্লাহর উপস্থিতিতে, সত্যি এমন কিছুর অংশ যা বাস্তব, যে আল্লাহর ইবাদত করছিল। ঠিক এই মুহূর্তেই এটাই ছিল আমার জন্মের কারণ, এটাই হলো আমার জীবিত থাকার কারণ, একজন মুসলিম হওয়ার জন্য। আপনি কিভাবে আপনার বাবা মাকে এটি সম্পর্কে বললেন যে আপনি ইসলাম গ্রহণ করেছেন? তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? এটা ভালো ছিল না। আমি আমার বাবাকে ফোন করলাম, যেমনটা কারাগারে আমি সবসময় করতাম, এবং আমি তাকে বললাম যে আমি মুসলিম হয়েছি। আর একটা কথা, আমার বাবা, তিনি খুবই গোড়া খ্রিস্টান আর অত্যন্ত কঠোর। তিনি বললেন, তুমি কি করেছো? আর আমি বললাম, আমি মুসলিম হয়েছি। তুমি কি চাঁদের দেবতার উপাসনা করছো? না, আমি কোনো চাঁদের দেবতা বা চাঁদের উপাসনা করছি না। আমি এক আল্লাহর উপাসনা করি, যিনি ঈসার আল্লাহ, মুসা ও ইব্রাহিমের আল্লাহ। আর তিনি বললেন, না, তুমি 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 এটা করো না। শোনো, তুমি এই ইসলাম। আর তিনি একটা অশোভন শব্দ বললেন, আর তিনি আমাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন। তিনি বললেন, দেখো, তোমার 6 অঙ্কের আয়, তোমার 6 অঙ্কের উত্তরাধিকার সব চলে যাবে। যা কিছু তুমি আমার পর পেতে যাচ্ছ সব যাবে। আমার পরিবার পেট্রোলিয়াম শিল্পে রয়েছে, তাই অনেক সচ্ছল ছিলাম। আমি বললাম, আপনি আমাকে ত্যাগ করবেন? তিনি বললেন, আজকের পর তুমি যদি ইসলাম ধর্মে অবিচল থাকো, তবে তুমি আমার কাছে মৃত, তোমার সব উত্তরাধিকার শেষ। তিনি বললেন, বেটা, আমাকে পরীক্ষা করো না। আমি কাল আমার আইনজীবীর কাছে যাব আর তাকে উইল পরিবর্তন করতে বলবো, আর তুমি পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে। তোমার কোনো ইনকাম থাকবে না, আমার কাছ থেকে কিছুই পাবে না। তুমি আমার কাছে মৃত, তোমার ভাই বোনদের কাছেও মৃত, সব শেষ। তাই তুমি যা বলবে তা খুব সাবধানে বলো। এখন তুমি কি ইসলাম ছাড়বে নাকি এই ভুয়া ধর্মে থেকে যাবে? আর আমি বললাম, এর উত্তর দেওয়ার আগে আমাকে কিছু বলতে দিন। আমি আপনার সব বিষয় মেনে চলবো, শুধু একটা বিষয় ছাড়া। তিনি বললেন, কেন? আমার কাছে মৃত হওয়ার আগে আমাকে ব্যাখ্যা করো, কেন? আমি বললাম, বাবা, আমাকে আমার নিজের সিদ্ধান্ত নিতে হবে। 6 অঙ্কের উত্তরাধিকারের চেয়েও আরো বেশি কিছু আছে, সম্পত্তির চেয়েও বেশি কিছু আছে, এই জীবনের পরেও আরো কিছু আছে, আর আমি এই জীবন নিয়ে মোটেও চিন্তিত নই। তাই যখন মুক্তির কথা আসে, আপনি আপনার টাকা রাখতে পারেন, আমার ভাই বোনদের দিয়ে দিন, দান করে দিন, আমি পরোয়া করি না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে অবশ্যই মুসলিম হতে হবে এবং মুসলিমই থাকতে হবে। আর আজ আমি এখানে 32 বছর পরেও একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। তো তারপর আমি মুসলিম হওয়ার এবং মুসলিম থাকার সিদ্ধান্তে অটল ছিলাম, এবং প্রায় 2 সপ্তাহ পর ডাকযোগে আমি একটা চিঠি পেলাম। তিনি ঠিক সেটাই করেছিলেন। তিনি তার আইনজীবীর কাছে গিয়েছিলেন। যে পরিমাণ টাকা আমি উত্তরাধিকার হিসেবে পাওয়ার কথা ছিল, তা ছিল $6 লক্ষ, এবং সেটা ছিল 90 দশকের শুরুর সময়। তাই এটা ছিল বিশাল অঙ্কের টাকা। তো আমি কেন এর উপর মূল্য নির্ধারণ করব? আমি পরোয়া করতাম না যদি এটা 600 মিলিয়নও হতো। দেখুন, আপনি আর আমি, আমরা কবরে শায়িত হব, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকব, যিনি এক, যিনি অনিবার্য, এবং আমাদেরকে জীবনে আমরা যা করেছি তার ব্যাপারে প্রশ্ন করা হবে। আর আপনার মা, ভাই এবং বোনদের ব্যাপারে কি হলো? তো আমার মা বুঝতে পারেননি, কিন্তু তিনি সহানুভূতিশীল ছিলেন। যখন আমার পুরো পরিবার আমাকে ত্যাগ করল, এবং তারা আমাকে 15 বছর ধরে ত্যাগ করেছিল, 15 বছর আমার মা ছাড়া কেউ আমার সঙ্গে কথা বলেনি। কারাগার থেকে বের হওয়ার কয়েক মাস পর আমি আসলে আমার মায়ের সঙ্গে থাকতাম। তাই যখন আমি কারাগার থেকে বের হলাম, আমি প্রথমবারের মতো মসজিদে গেলাম, একটা সত্যিকারের মসজিদে, কারাগারে নয়। তাই প্রথম যে ব্যক্তি প্রবেশ করলেন তিনি ছিলেন ইমাম। আমি তাকে আমার পরিবারের ব্যাপারে বললাম, আমি তাকে আমার উত্তরাধিকার সম্পর্কে বললাম, আমি তাকে সবকিছু বললাম। আমি যা জানতাম না তা হলো, সেখানে 2 জন ভাই ছিলেন, তারা সৌদি আরবে ছিলেন, যারা আমার পেছনে ছিলেন আর পুরো গল্প শুনলেন। আর আমার জীবন ছিল শুধু, আমি একজন মুসলিম হিসেবে আমার অবস্থান জানতাম না, একজন শ্বেতাঙ্গ আমেরিকান মুসলিম হিসেবে। একজন শ্বেতাঙ্গ আমেরিকান মুসলিম হওয়া সেই সময়ে 9/11-এর আগের দিনগুলোতে সাধারণ ছিল না। আর এই 2 জন ভাইয়ের একজন হলেন খালিদ আর একজন হলেন আব্দুর রহমান। তারা দুজন আমার কাছে এসে বললেন, আপনি যদি আপনার জিনিসপত্র নিয়ে আসেন, আমরা সম্মানিত হব। আপনি আমাদের অতিথি হতে পারেন, আপনাকে আপনার মানিব্যাগ ছুঁতে হবে না, আপনার সব খরচ আমাদের উপর থাকবে, আপনার যা কিছু প্রয়োজন তা আমরা দেখব, আমরা আপনাকে ইসলাম শেখাবো। আর আমি বললাম, ঠিক আছে, চলবে। তো আমি খালিদ আর আব্দুর রহমানের সাথে থাকা শুরু করলাম। তারা আমাকে ইসলাম শেখালেন, আমাকে থাকতে দিলেন। সংক্ষেপে বললে, 1 বছর পর আমি নিজের পায়ে দাঁড়ালাম আর নিজের অ্যাপার্টমেন্ট নিলাম। খালিদ আর আব্দুর রহমান সৌদি আরবে ফিরে গেলেন। আর যখন তারা সৌদি আরবে ফিরে গেলেন, একজন বলল, আপনি কি জানেন এরা দুজন কে ছিলেন? আমি বললাম, হ্যাঁ, খালিদ আর আব্দুর রহমান। তিনি বললেন, কিন্তু আপনি জানেন তারা আসলে কারা? আমি বললাম, আপনি কি বলছেন? এই 2 ব্যক্তি যাদের সাথে আপনি 1 বছর ধরে ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোক, আর মূলত আপনি আহলুল বাইতের অতিথি ছিলেন।
আর আপনি তাদের সঙ্গে থেকেছেন, তাদের কাছ থেকে ইসলাম শিখেছেন। আর আমি জানতামই না যে আমি তাদের সঙ্গে বসবাস করছিলাম, কিন্তু তারা ছিলেন আমার জীবনে এই দিন পর্যন্ত দেখা সবচেয়ে ভদ্র, সবচেয়ে যত্নশীল মানুষ, সবচেয়ে দয়ালু মানুষ, এবং আমি পুরো সময় তাদের সঙ্গে ছিলাম। আর এটি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার ছিল, কিন্তু আমি তা আগে জানতাম না। তো